গুড মর্নিং বন্ধুরা, মাম্মি হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম ও ছোটোদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। তাহলে শুরু করছি আজকে রান্না। আমি চলে এসেছি ভাইয়ের বাড়িতে। এখানে কেউ নেই, শুধু এখানে ভাই একাই থাকে। তাই আমি একেবারে সাধারণভাবে একটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি বাটা মাছ ভেজে নিলাম। বাটা মাছেরই একটা পাতলা ঝোল করব। আমি 2 দিনের জন্য এসেছি, ভাই আর আমি, তাই বেশি সবজি রান্না করলাম না। এইভাবেই মাছের ঝোল আর করে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে ভেন্ডি চচ্চড়ি। আজকে এই দুটো রান্নাই করলাম। আলুগুলো ভেজে নিলাম লাল করে। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, আমি বড় বড় করে টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ভাইয়ের এখানে সেই রকম সুবিধা নাই বলে একাই রান্না করে খায়, তাই আমি একেবারে কোনো মশলা মিশ্রিত করতে পারলাম না। আমি হালকাভাবে পাতলা ঝোল করে নিচ্ছি। প্রয়োজন মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা করে নিলাম। এই যে কষিয়ে নিলাম। আলু টমেটো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আর একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেভিও করতে পারেন, এইভাবে পাতলা ঝোলও করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নেবেন। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মশলা, ধনে আর জিরা ভেজে রেখে দিয়েছিলাম, গুঁড়া করে দিয়ে দিলাম। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। রান্না করে নিলাম বাটা মাছের ঝোল টমেটো আলু দিয়ে। একেবারে হালকা রান্না। এখন সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিলাম বাটা মাছের ঝোল। কালারটা কত সুন্দর হয়েছে, হালকা হলেও কিন্তু দেখতে সুন্দর হচ্ছে। আমার রান্নাটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট জানিও। যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা আমার চ্যানেলে জড়িত হয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজ এই পর্যন্তই।